হ্যালো এভরিওয়ান অ্যান্ড নমস্কার সবাইকে। আমি অমৃতা চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে আজকে আবার একটা নতুন মেকআপ টিউটোরিয়াল নিয়ে। আশা করছি তোমাদের আজকের টিউটোরিয়ালটাও ভালো লাগবে। এটা বলতে পারো কোনো বার্থডে পার্টি বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানেই তোমরা কিন্তু এই লুকটা করতে পারো। আজ যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এটা সত্যি আমার একটা ইনভিটেশন ছিল বিয়ে বাড়ির, তার জন্যই ক্রিয়েট করছি। প্লাস ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই, কারণ যা গরম পড়েছে তাতে কিন্তু আমাদের মেকআপটা একদম লং লাস্টিং হতে হবে। আর সব থেকে বড় ব্যাপার আজকের মেকআপের বিশেষত্ব হলো জাস্ট দেখো যে আমি কিভাবে সবটা একসাথে জাস্ট 5 মিনিটের মধ্যে করেছি। ফার্স্টে তো আমি সিটিএম করে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন আমি একটা অরেঞ্জ কনসিলার নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ আমি কনসিল করে নিলাম। এবার পরের স্টেপটা জাস্ট দেখো, পরের স্টেপে চলে এলাম বেস কালার। আমি আমার ফুল ফেসে একদম না হলেই নয় সেই রকমই জাস্ট একবার ব্রাশে যতটা উঠছে সেটা দিয়ে ফুলটা কভার করার চেষ্টা করছি। মানে একদমই হেভি মেকআপ করব না, কারণ বিয়ে বাড়িতে এত লোকের মধ্যে, তার মধ্যে এত গরম, মেকআপটা কিন্তু একদম উঠে যাওয়ার চান্সেস থাকে বেশি হেভি মেকআপ করলে। আর অস্বস্তিও লাগে এত লোকের মধ্যে, কারণ সব বিয়ে বাড়িতে তো আর এসি থাকে না। যাই হোক, বেস অ্যাপ্লাই হয়ে গেল। তারপর কিন্তু আমি একটা ফেয়ার শেড নিয়ে স্কিনটা হাইলাইট করে নিচ্ছি। আমি কিন্তু আজকে পুরোটাই একসাথে করছি, কিন্তু প্রত্যেকটাই কিন্তু তোমরা বুঝতে পারছো আলাদা আলাদা করে কীভাবে করছি। এরপর একটা আরও ডার্ক কালার নিয়ে নিলাম ফর কন্টুরিং। তো কন্টুরিংটা আমি খুব যে ডার্ক করেছি তাও না, আবার খুব লাইট করেছি তাও না, যতটুকু আমার দরকার ছিল সেটুকুই করেছি। সো আমার যে জায়গাগুলো একটু কাট করতে হবে, মানে আমার যে জায়গায় মাংস বেশি, পাতি বাংলায় যেটাকে বলে একদম মাংস কাটা, সেটাই কিন্তু কন্টুরিং। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো দেখতেই পাচ্ছ যে আমি কোন কোন জায়গাগুলো করলাম, জ লাইন, গাল, নাক আর কিন্তু ফোরহেড। আর ততক্ষণে মা আমাকে একটু চা দিয়ে দিয়েছে, মানে আমি কিন্তু একদম পার্মানেন্ট চা খোর যেটাকে বলে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমার চা লাগে। এনিওয়েজ, তো আমি কিন্তু একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, নেওয়ার পর ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডারটাকে ভালো করে ভিজিয়ে একদম নিংড়ে, যাতে একটুও জল না থাকে, সেইভাবেও ইউজ করতে পারো। আবার একটু মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করে ব্লেন্ডারে সেভাবেও কিন্তু ব্লেন্ড করতে পারো। যাই হোক, আমি এটা এমনি ব্লেন্ড করলাম। এরপর আমি একটা টিন্ট নিয়ে নিলাম মাই গ্ল্যামের, একটু ডার্ক পিঙ্ক টাইপের, তো সেটাই আমি দুটো চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ব্লাশ। তো আমার এটা খুবই ভালো লাগে, এটা আমি কিন্তু লিপেও ইউজ করিনি। তো তারপরে আমি ভালো করে কিন্তু ব্লেন্ড করছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, যে কোনো ক্রিম বেস প্রোডাক্ট যখন তোমরা ইউজ করবে তখন কিন্তু ব্লেন্ডিংটা খুব প্রপার করতে হয়। আর বেশিক্ষণ প্রোডাক্টটা অ্যাপ্লাই করে ফেসে রাখবে না, তাহলে কিন্তু ব্লেন্ডিংয়ে একটু প্রবলেম হয়, বা অনেক সময় ব্লেন্ডিংটা হতে গিয়ে একটু স্পট পড়ে যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমার গালটা কতটা সুন্দর একটু পিঙ্কি হয়ে গেছে। এরপর আমি পাউডার দিয়ে আমার বেসটাকে পুরো সেট করে নিলাম। দেন চলে এলাম আই মেকআপে। আইতে ফার্স্টে আমি একটু কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আর ডিরেক্ট আমি আই বেস অ্যাপ্লাই করছি না, কনসিলার অ্যাপ্লাইয়ের পর ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্যাপারটা। আর আই মেকআপটা আজকে কি বলবো তোমাদের, জাস্ট চোখ বন্ধ করে তোমরা করতে পারবে 5 থেকে 6 সেকেন্ডের। তোমরা হয়তো ভাবতে পারো যে কি বলছে, কিন্তু সত্যিই তাই। এরপর আমি একটা পাউডার দিয়ে আই বেসটাকে সেট করে হুডা বিউটির রোজ গোল্ড প্যালেটটা নিয়ে নিলাম। রোজ গোল্ড প্যালেটটা নেওয়ার পর ফার্স্টে একটা ব্রাউন কালার নিয়ে নিলাম, নিয়ে ক্রিজটাকে ভালো করে আমি ডিফাইন করে নিচ্ছি। দেন তার থেকে একটু ডার্ক কালারের একটা ব্রাউন কালার নিয়ে আমি ভালো করে আরও ক্রিজটার সাথে আগে যে কালারটা দিয়েছিলাম তার সাথে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি মেরুন কালার নিয়ে নিয়েছি, একদম যে মেরুন কালারটা হয় ওটাই। তো নিয়ে ভালো করে আউটারটায় ব্লেন্ড করছি যতটা আমার দরকার, কারণ আমি চাইছিলাম না যে আমার আই মেকআপটা বেশি ডার্ক হোক। যেহেতু গরমকাল, এটা সবার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন মেকআপটায় কমফোর্টেবল মানে ফিল করব। অ্যাকচুয়ালি সেটা না, আমি যেহেতু তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করি, এর জন্য আমি গর্জিয়াস মেকআপ বলো কি লাইট মেকআপ বলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি প্রেফার করি বিশেষ করে এই টাইপের আই লুক যে কোনো অকেশানে। এনিওয়েজ, আমি কিন্তু একটা শিমারি কালার দিয়ে দিচ্ছি একদম ইনার কর্নারটায়।
একদম ডিরেক্ট আঙুল দিয়েই মানে ফিঙ্গার দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ব্রাশ নিয়ে অ্যাপ্লাই করতে পারো। তো যেটা বলছিলাম, আমার পার্সোনাল কিন্তু এইরকম আই মেকআপই বেশি ভালো লাগে গরমকালে, বিশেষ করে যে কোনো অনুষ্ঠানে। কিন্তু একান্ত যদি ধরো তোমাদের দাদার বিয়ে, দিদির বিয়ে বা নিজেদের বিয়ে, তখন মানুষের মানে একটা চয়েসের উপর ডিপেন্ড করে যে একটু ভ্যারিয়েন্ট চয়েস থাকে, তো সেখানে কিছু বলার নেই। তো যাই হোক, আমার মেকআপ টিউটোরিয়ালগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করো। তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না, সেটা একটু খারাপ লাগার বিষয়। তো এটাই আর কি। তো চলো টপিকে ফিরে আসি। আমি একটা ওখান থেকে ব্ল্যাক শ্যাডো নিয়ে আইলাইনারও অ্যাপ্লাই করে নিলাম, হালকা স্মাচ করে। সেম কাজলও তাই করলাম, ওই ব্ল্যাক কালারটা নিয়ে করলাম। আর আইব্রো পর্যন্ত হাইলাইট করলাম, ইনার কর্নার হাইলাইট করে নিলাম। এবার আমি আইব্রোটাও করছি রোজ গোল্ড প্যালেট থেকে, একদম যে ডার্ক ব্রাউন কালারটা আছে নিয়ে হালকা করে, বেশি আইব্রো একদম ড্র করিনি। তারপর আমি যেহেতু ল্যাশ পরি না, তো ডিরেক্ট চলে গেলাম মাস্কারা। তো আমার দুটো আই দেখো কমপ্লিট হয়ে গেছে, আইব্রো কমপ্লিট হয়ে গেছে। আর আমি জানি না তোমরা ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো, এত ফ্ললেস হয়েছে মেকআপটা। আমি বিয়েবাড়ি গিয়ে আসার পরও আমার মেকআপ কিচ্ছু হয়নি। হ্যাঁ, অবশ্যই ঘেমেছি, ঘেমে যাওয়ার ব্যাপারটা কিন্তু কিছুতেই আটকানো যায় না। তো এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন। সে যে প্রসেসেই মেকআপ করুক না কেন, আমাদের দেখতে হবে মেকআপটা যাতে না উঠে যায়। তো আমি হাইলাইটার অ্যাপ্লাই করার পর একটা একদম ডার্ক কালারের রেডিশ মেরুন যেটাকে বলে, তো এটা নিয়ে পুরো লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন মেকআপ সেটিং স্প্রে তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। কিন্তু আমার মেকআপটা দেখো কত ফ্ললেস লাগছে। তো চলো ফাইনাল লুকটা দেখে নাও। ঘর পাতালো, তারপর হারিয়ে গেল তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে, বেহায়া মুখ